আবহাওয়ার এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, বর্ষা প্রবেশ করবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। শনিবার থেকে রবিবারের মধ্যেই উত্তর পূর্ব ভারত এবং আমাদের কেরালাতে বর্ষা প্রবেশ করে যাচ্ছে সময়ের অনেকটা আগেই। যেমনটা আমাদের আগেই বলা হয়েছিল যে সময়ের আগে প্রবেশ করবে, তেমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যারই ফলে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। তাই বেশ কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে, কোথাও কোথাও জোরদার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমাদের আরব সাগরে এবং বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ হতে পারে, তবে শেষ মুহূর্তে সেটা কি হয় সেটাই দেখার বিষয় রয়েছে। কিন্তু এটার প্রভাবে বর্ষা অনেকটা এগিয়ে যাবে উত্তরবঙ্গে। মাসের শেষ দিকেই সময়ের আগে বর্ষা প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কয়েকটি জেলাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যেতে পারে, সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়গুলিকে আলোচনা করব। ভ্যাবসা গরমটা দক্ষিণবঙ্গে বজায় রয়েছে, তবে তারই মধ্যে ঝড় বৃষ্টি এলে কিছুটা স্বস্তি হতে পারে কিছু কিছু জেলাতে। সেগুলো ইতিমধ্যে যেমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের কাছে মেঘ উঠেছে এবং সেগুলো আস্তে আস্তে একটু দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে পারে, ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত পরবর্তী সময়গুলিতে আসতে পারে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয় সহ বাংলাদেশের উত্তর ভাগেও এই অংশগুলিতে। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আমরা এখান থেকে আবার শুরু করব ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সমস্ত কিছু আলোচনা করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে থাকবেন। কোন কোন জেলাতে কি হবে সেগুলো আমরা আলোচনা করব, একটু সময় নিয়ে দেখে নেবেন। সতর্ক করার জন্য অবশ্যই শেয়ার করতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন কি বলছে। বর্ষা সম্পর্কিত আপডেটটি প্রথমে বলে দিই যে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ শনি থেকে রবিবারের মধ্যে দেখুন কন্ডিশন ফেভারেবল রয়েছে যে মনসুন অনসেট হবে কেরালাতে এই সময়কালের মধ্যে, অর্থাৎ আমাদের দেশের মূল ভূভাগে, যেটা 1 জুনের জায়গায় শনিবার রবিবার অর্থাৎ 24-25 তারিখের মধ্যেই এইটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে উত্তর পূর্ব যে আমাদের দেখুন স্টেট রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে ওই একই সময়ের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করে যাবে। এর পাশাপাশি আরও এখানে উল্লেখ করা রয়েছে যে আরব সাগরের দক্ষিণ ভাগের আরও কিছু অংশ, মালদ্বীপের আরও কিছু অংশ, কমন এলাকার আরও কিছু অংশ, লাক্ষাদ্বীপের আরও কিছু অংশ, এর পাশাপাশি কেরালা, তামিলনাড়ু বেশ কিছু অংশ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে বর্ষা প্রবেশ করে যাবে। অর্থাৎ কেরালা, তামিলনাড়ু বর্ষা ঢুকে পড়বে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। অর্থাৎ আমরা যখন আপডেটে দেখাচ্ছি তার থেকে 4 থেকে 5 দিন মানে হচ্ছে শনিবার থেকে রবিবারের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে। এবং আমাদের আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই অংশেও বর্ষা প্রবেশ করে যাবে। অর্থাৎ আশা করা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গেও 5 তারিখের আগেই বর্ষা প্রবেশ করে যাবে। অর্থাৎ মাসের শেষ দিকের প্রথম অংশেই হয়তো শেষ দিকে বা পরের মাসের প্রথম দিকেই হয়তো বর্ষা প্রবেশ করে যাবে। এর পাশাপাশি বর্তমানে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের মধ্যভাগে, উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তানের মধ্যভাগ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত, রাজস্থান, দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ এই এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ আমরা বৃষ্টিপাতের একটা প্রভাব দেখব এমনটা এখানে জানানো হচ্ছে, যেটা আমাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি আপনাদের একটুখানি বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে চট করে দেখিয়ে দিই। আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিনে বৃষ্টিপাত আছে, যার মধ্যে 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং 20-21 তারিখের মধ্যে আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর ছাড়াও আমাদের পূর্ব ভারত, মধ্য ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাবে। এখানে আপাতত 22 থেকে 23 তারিখের মধ্যে বৃষ্টিপাত চলবে, 22 থেকে 23 তারিখ পর্যন্ত।
এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ, সিকিমের দিকে এবং বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে, এমন এখানে বলা রয়েছে। তবে উত্তরবঙ্গে এবং সিকিমের বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, এমনটা এখানে জানানো হয়েছে। এছাড়াও বাকি অংশগুলিতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, কারণ কালবৈশাখী ঝড়ের মতো যে বিষয়গুলি ঠিক সেই রকম টাইপের ঝড় হওয়ার কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আমাদের বেশ কিছু অংশে দেখা যেতে পারে। সুতরাং সম্ভাবনা থাকছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাবটা পড়তে পারে। তার মানে আমাদের ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার কিছু জেলাতে এই রকম ঝড়ের প্রকোপ দেখা যেতে পারে। এছাড়াও মেঘ এগোলে অন্যান্য দিকেও বিক্ষিপ্তভাবে হওয়ার চান্সটা থাকছে। চলুন প্রথমে আমরা দেখে নিই এবারে উইন্ড থেকে কি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে এই জায়গাতে বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মেঘ তৈরি হয়েছে। কোন দিক থেকে না ঝাড়খণ্ডের দিক থেকে দেখুন এদিকে নামছে। আমরা একটুখানি দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে যে আমাদের যেটা বলবো যে এটা হচ্ছে যে মঙ্গলবার রাতের দিকে এইভাবে কিন্তু ওই যে মেঘলা আকাশ পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের দিকে এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, এর পাশাপাশি মুর্শিদাবাদ এবং রাজশাহী বিভাগের কাছাকাছি এবং খুলনা বিভাগে মেহেরপুরের দিকে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে মেঘ বাড়তে পারলে আরও বেশ কিছু অংশে এগিয়ে যেতে পারে। এখনও কিন্তু মোটামুটি ডেপথ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, ময়মনসিংহ, সিলেট এদিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে এবং এই দিকেও তৈরি হয়েছে মালদা, দিনাজপুরের কাছাকাছি কিছু অংশে। আর পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর বঙ্গোপসাগরে এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেছে। আবার এই জায়গাতে কিন্তু নিম্নচাপ হবে। আর এই জায়গায় যে তামিলনাড়ু, কেরালাতে কিন্তু শনিবার রোববারের মধ্যে বর্ষা প্রবেশ হয়ে যাবে। ইতিমধ্যে অনেকটাই মেঘ দেখা যাচ্ছে যদিও। যাই হোক, আমরা সিস্টেমগুলি নিয়ে দেখে নিয়ে চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে ঘূর্ণিঝড়টা আগে প্রথমে দেখে নিই। ঘূর্ণিঝড়ের কী খবর না 22 থেকে 23 তারিখের মধ্যে এখানে নিম্নচাপ তৈরি হবে এবং সেটা উত্তর দিক বরাবর এগোবে বলেছে। তারপর সেটা আরও গভীর হতে পারে এমনটা বলা রয়েছে আবহাওয়া দপ্তর আপডেটে। তো সেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 25 তারিখের দিকে এটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, কারণ এর গতিবেগ আমরা দেখে নেব 65 সম্ভবত ছাড়িয়ে যেতে পারে, 76 পর্যন্ত পাওয়া যাচ্ছে। বায়ুর ঝাপটা তো আরেকবার দেখে নেব, তারপর আমরা বঙ্গোপসাগরটাও দেখব। তো এই সিস্টেমটি কোথায় গিয়ে আঘাত হানবে এবং কবে, দেখুন 25 থেকে 26 তারিখের মধ্যে এটা দেখা যাচ্ছে যে এই দিকে অবস্থান করছে এবং গতি এর বৃদ্ধি কিছুটা হচ্ছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 26, 27, 28 দেরি করছে। 28 আস্তে আস্তে ঘুরে এটা ঠিক গুজরাটের কাছাকাছি যেতে পারে। এই সময়কালে মানে মাসের শেষ অনেকটা সময় আরব সাগরে থাকার কথা দেখা যাচ্ছে। 140 কিলোমিটারের বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। একই সময় তো আমরা দেখে নেব বায়ুর গতিবেগ 92 কিলোমিটার, অর্থাৎ মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে কোনো একটি গতিবেগ নিয়ে এটি স্থলভাগে প্রবেশ করে যেতে পারে। এখন কোন স্থলভাগে প্রবেশ করবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গুজরাটেই প্রবেশ করবে এই জায়গাতে। এখন আগে দেখা যাচ্ছিল এই জায়গাতে, এখন দেখা যাচ্ছে এই জায়গাটাতে প্রবেশ করতে পারে। ফলে এই জায়গাটাতে আমাদের পশ্চিম ভারতের এই দিকটাতে এটার প্রভাব দেখা যাবে। 31 তারিখে 30 থেকে 31 তারিখের মধ্যে এটা ল্যান্ডফল করবে বা আছড়ে পড়বে। এবার আমরা চলে যাব বঙ্গোপসাগরে কি খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে, এই বিষয়ে এখনও এটা বিষয় রয়েছে। কারণ ইতিমধ্যে এই যে শনিবার রবিবার এই সময়কালে এইখানে বর্ষা প্রবেশ করে যাবে। এই সিস্টেমটির হাত ধরেই কেরালা এবং কর্ণাটকা, তার পাশাপাশি তামিলনাড়ু এই সমস্ত অংশে বর্ষা প্রবেশ হয়ে যাবে শনিবারের মধ্যেই। এবং একই সময়তে আবহাওয়া দপ্তর বলেছে যে আমাদের উত্তর পূর্ব ভারতেও বর্ষা প্রবেশ করে যাবে। তো এই সময়কালে অর্থাৎ এখানে নিশ্চয়ই কিছু সিস্টেম থাকবে যেটি এখানে বর্ষাকে ত্বরান্বিত করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে। তো আমরা যেটা দেখব যে ওইখানে হয়তো ঝুঁকে যাবে, মানে বৃষ্টিপাত চলবে। কিন্তু এই সময়কালেই আমরা দেখতে পাবো যে এইখানে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে হতে পারে। এটা 26 তারিখ বা 27 তারিখের দিকে এটির মুভমেন্ট আমরা দেখব একই সময়কালে। দেখুন এটা দেখা যাচ্ছে 28 তারিখের দিকে আস্তে আস্তে এটা কোন মুখ হবে, এটা এই দিকেই সম্ভবত এগোবে এবং এরই হাত ধরে বৃষ্টিপাত এগুলোতে চালু হয়ে যাবে এই জায়গাগুলোতে 29 তারিখ থেকে। 29 থেকে 30 তারিখ দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না, নিম্নচাপের মতো দেখা যেতে পারে। তার মানে আমরা দেখে নিচ্ছি এখানে কত গতিবেগ পাওয়া যাচ্ছে। ভালো করে দেখুন এখানে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই দেখুন এই যে লো প্রেশার এরিয়া অর্থাৎ এল পাওয়া যাচ্ছে একটা।
তার মানে এখানে যদি আমরা বায়ুর গতিবেগ একটু মেপে দেখি 68-72 পর্যন্ত পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 68-72 একটু অদল হতে পারে, বাড়া কমা করতে পারে। একটু বায়ুর গতিবেগটা আমরা দেখে নেব যে কত পাওয়া যাচ্ছে। এইগুলো যদি মেপে দেখি তাহলে কত পাচ্ছি দেখুন ভালো করে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে 48, 47 এগুলো কিন্তু নিচ্ছে, 54 পর্যন্ত নিচ্ছে। অর্থাৎ গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে। আরও একটু ট্র্যাক করা যাক, সামনাসামনি জায়গা, কারণ এটা সামনের দিকে গেলে গতিবেগ বাড়ানোর সম্ভাবনা ছিল, আগের আপডেটগুলোতে আমরা দেখছিলাম। তো মোটামুটি 52 কিলোমিটার পাওয়া যাচ্ছে। তার মানে গভীর নিম্নচাপ হিসাবে এটা দেখা যাচ্ছে, বা অতি গভীর পর্যন্ত হতে পারে। এটা পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করতে পারে, উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে এটা অবস্থান হতে পারে। যদি এইটা হয় তাহলে এই জায়গাগুলোতে অনেক বৃষ্টিপাত থাকবে। তার মানে বর্ষা আমাদের উত্তরবঙ্গেও প্রবেশ করে যাবে। তাহলে এর থেকে কি বৃষ্টিপাত পাবো সেটা আমরা দেখে নিচ্ছি। বৃষ্টিপাত তো আসবে, ভালো করে দেখুন। তাহলে আমরা একটু দেখে নিই যে 24 থেকে 25 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ, সেটা একটু দেখার চেষ্টা করি। তো কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে 24 শনিবার থেকে রবিবারের মধ্যেই এই সিস্টেমটি, অর্থাৎ এই ঘূর্ণিঝড় এটা শক্তি হবে, এটার হাত ধরেই আমরা দেখব যে এখানে বর্ষা প্রবেশ করে যাচ্ছে। এবং একই সময়কালে যেটা বলছে যে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা প্রবেশ করে যাবে। তার মানে যদি সেটা হয় তাহলে বাংলাদেশেও বর্ষা প্রবেশ হচ্ছে সময়ের আগে। তাহলে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ওই দিকটাতে সম্ভবত কিছু অংশে উত্তর পূর্ব ভারতে এই রবিবারের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে। খাতায় কলমে বর্ষা এখানে প্রবেশ হয়ে যাচ্ছে। এবং এরপরে দেখা যাচ্ছে যেটা দেখব যে এই যে 26 তারিখ সোমবার, এই সময়কালে যখন ঘূর্ণাবর্ত তৈরি হবে তখন এই জায়গাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত আবার বাড়তে শুরু করতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হবে। কিন্তু বর্ষার বৃষ্টিটা সেটা কিন্তু বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশতে শুরু হয়ে যাবে। 28 থেকে 29 তারিখের মধ্যে আমরা দেখব যে বৃষ্টি কিন্তু অনেকটা এগিয়ে যাবে। অর্থাৎ আমাদের শেষ ভাগে, এই মাসের শেষের দিকের মধ্যেই আমাদের 29 থেকে 30 তারিখের মধ্যে হয়তো দেখা যাবে যে আমাদের উত্তরবঙ্গে সময়ের আগে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, হয়তো উত্তর দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ এতটা এলাকাতে হয়তো বর্ষা প্রবেশ করে যেতে পারে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ আবহাওয়া দপ্তর বলে দিতে পারে। এরকম ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে চালু হয়ে যাবে। অর্থাৎ 5 জুনের আগেই উত্তরবঙ্গে অ্যাডভান্স বর্ষা প্রবেশ করে যাবে, এতটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এবারে আমরা যদি সিস্টেমটি নিয়ে আলোচনা করব, ওই যে সিস্টেমটি যদি আসে তাহলে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কবে বৃষ্টিপাত হবে। 27 তারিখে তেমন নাও হতে পারে। 28 তারিখ থেকে আমরা দেখব যে এটার প্রভাবে বৃষ্টিপাত ভালো ঢুকতে শুরু করবে। এই জায়গাগুলোতে দেখুন বাংলাদেশে ভালো বৃষ্টি হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে, উত্তরবঙ্গেও হবে, আমাদের দক্ষিণবঙ্গ। দেখুন এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত 29 তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকে পড়বে। নিম্নচাপ আকারে তো এখানে থাকতে পারে, হয়তো গভীর নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করা মানেই হচ্ছে যে প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত, ভারী বৃষ্টিপাত হবে, অনেকটা সময় ধরে বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে। অর্থাৎ এগুলো উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে নিম্নচাপ যদি এখানে ঢুকে পড়ে তাহলে প্রচুর বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাবে এবং এটা অনেকটা সময় ধরে থাকতে পারে, যার ফলে এই যে একটা লম্বা সময় থাকবে এটা আর এদিকে এগোতে পারবে না, কারণ এদিকে একটা সিস্টেম আসছে, ফলে এইটা এই জায়গাতেই কিন্তু ঘোরাঘুরি করতে পারে। এবং সেটা যদি হয় সেক্ষেত্রে উত্তরবঙ্গে তো বর্ষা ঢুকবেই, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সময়কালে অনেকটা বৃষ্টিপাত হতে পারে। সেটা একদম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, উত্তরবঙ্গ সহ এই বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হুগলি সব জায়গাতে একটা বৃষ্টিপাতের প্রকোপ আমরা দেখতে পাই। সুতরাং এখনও পর্যন্ত কিন্তু এটা যদি গভীর নিম্নচাপ হিসাবে আসে তাহলে এরকম হতে পারে। একটুখানি জাস্ট জিএফএস মডেলটা একবার টেস্ট করে দেখে নেব। তো আমরা এখানে ECMW মডেলে পাচ্ছি যে গভীর বা অতি গভীর নিম্নচাপ। এখন কিন্তু আপডেট আবার পরিবর্তন হয়েছে, আমরা কোনোভাবেই কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে এটা ঘূর্ণিঝড় হবে। জিএফএস মডেলটাতে একবার চেক করে দেখে নেওয়া যাক জিএফএস মডেল কি বলছে। জিএফএস মডেল কিন্তু বলছে যে না ঘূর্ণিঝড় হবে, এইখানেও একটা ঘূর্ণিঝড় বলছে, এখানেও বলছে। জিএফএস মডেলে পরিবর্তন কিন্তু হয়েছে। তো আমরা বায়ুর গতিবেগ ঝাপটাতে পাচ্ছি প্রায় 92। বায়ু গতিবেগটা একটু দেখে নেব। বায়ুর গতিবেগ আমরা কত পাচ্ছি এখানে মাপতে গেলে 77 কিলোমিটার, অর্থাৎ গভীর, অর্থাৎ জিএফএস মডেল বলছে যে উড়িষ্যার কাছাকাছিতে একটা, উড়িষ্যার দিকেই, উড়িষ্যাতেই হয়তো একটা ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে। কোথায় না পুরী, ব্রহ্মপুর এই কাছাকাছি জায়গাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে এইটা প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে কি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে? হ্যাঁ, বৃষ্টিপাত হতে পারে।
এটার প্রভাবেও আমরা দেখব যে এই দিকগুলোতে বর্ষা এন্ট্রি হয়ে যাবে, আর এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে। এই যে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে, কিন্তু সিস্টেমটা এদিকে যাবে বলছে, তো বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে, সেক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত পাবো, অর্থাৎ বৃষ্টিপাত আছে। কিন্তু এখনও দুটো মডেলে কিছু তারতম্য আছে। যাই হোক, আমরা ECMW মডেলে ফিরে চলে যাচ্ছি, যে মডেলটা আমাদের দেখাই। তো এখানে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো, দুটো সিস্টেম, অর্থাৎ একটা ঘূর্ণিঝড়, একটা হয়তো এখানে গভীর নিম্নচাপ হিসাবে বলছে। দেখা যাক আরও কয়েকটা আপডেট এলেই বোঝা যাবে ওটা আদৌ বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি হবে। এখানে কিন্তু সম্ভাবনা কমই থাকতে পারে কিছুটা, শেষ মুহূর্তে কীভাবে বোঝা যাবে আরও কিছু কয়েকটা দিন গেলেই। আপাতত বর্ষা এগিয়ে যাচ্ছে, এতটা বোঝা যাচ্ছে। এবারে এখন যে মেঘটি করেছে, যেটা আমাদের দেখাচ্ছিলাম, যে এই যে অক্ষরেখার প্রভাবে, ঘূর্ণাবর্তের প্রভাবে যে মেঘগুলি উঠছে, যার ফলে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। ঝাড়খণ্ডে তো বৃষ্টিপাত থাকছে, এগুলো একটু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প করে কিছুটা এগোচ্ছে, এরকম করে কিন্তু এগোচ্ছে, অর্থাৎ কিছু সময় নিতে পারে, তাতে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে। অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এরকমভাবে এগিয়ে আসতে পারে, অর্থাৎ এইগুলোতে সম্ভাবনা থাকছে রাত থেকে সকালের মধ্যে, রাতের দিক থেকে। আর এবারে আমরা দেখবো যে বৃষ্টিপাত এবারে বাকি সময়তে কি হতে পারে। যেমন এইরকম করে একটা পূর্বাভাস ছিল, এরকমভাবে ওই দিক থেকে এদিকে আসতে পারে, সুতরাং অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। আর এইগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, মেঘ টেঘ উঠেছে, সেগুলোতেও বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে, বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি সহ। এবার রাত থেকে সকালে যেটা হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত হতে পারে। এখন কিন্তু মোটামুটি কদিন পর্যন্ত না, 22 তারিখ পর্যন্ত আছে ভারী বৃষ্টিপাত। এবারে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেও কিছু অংশে আমরা উত্তরবঙ্গ, এই আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাবো, এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চালুই থাকবে। তো দেখুন এরকম করে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবারে কিছু অংশে, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তবে অদল বদল থাকবে, এদিক ওদিক করে মেঘ উঠতে পারে এলো পাথাড়ি। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 23 তারিখ পর্যন্ত কিছু কিছু বৃষ্টিপাত এখনও পাবো, দেখতেই পাচ্ছেন, অল্প অল্প করে হলেও পাবো, কিন্তু ব্যবসা গরমটা থাকবে। এরপরে শনিবার থেকে, শনি, রবি, সোমবার, মানে 24, 25, 26, 27 এই সময়কালে বৃষ্টিপাত একটু কমেই যাবে। এরপরে আবার বর্ষা যেহেতু প্রবেশ করে যাচ্ছে, তাই এইগুলোতে বৃষ্টিপাত থাকবে, কারণ এই শনিবার রোববারের মধ্যে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। এই আপাতত রয়েছে খবর, সেটা আপনাদের জানিয়ে দিলাম যে এখানে বর্ষা প্রবেশ করে যাচ্ছে এই বাংলাদেশ সহ, আর এইগুলোতে আস্তে আস্তে তারপরে মাসের শেষের দিকে আমাদের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে। তারপরে সিস্টেমটা আসবে, সেটা যা হবে হবে। ঘূর্ণিঝড় আরব সাগরে হতে পারে, মোটামুটি বোঝাই যাচ্ছে। আর এইটাতে এখনও কনফার্ম হচ্ছে না যে ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে। যাই হোক, সেটা আরও কয়েকটা আপডেটে পাওয়া যাবে। ধন্যবাদ।